उसके बाद बताया जा रहा है इन लोगों के बारे में जानकारी जुटाई जाती है और जानकारी जुटाने के बाद করা হয় ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট এবং এসওজির পক্ষ থেকে আজ তাদেরকে খিলখিলি আদালতে পেশ করা হবে। কবে থেকে করছিলেন এই ধরনের কাজ? জাতীয় তদন্ত সংস্থা এনআইএর পরিচয় ব্যবহার করে শিলিগুড়ি শহরে দাপিয়ে বেড়াচ্ছিল ৩ যুবক। তদন্তের নামে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে পুলিশ। শেষ পর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এবং ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ধরা পড়ল ৩ ভুয়ো অফিসার। সূত্রের খবর, মাটিগাড়া থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে তদন্তে যায় ওই ৩ জন। সেখানে নিজেদের এনআইএ অফিসার দাবি করে নথি যাচাইয়ের নাম করে ভয় দেখিয়ে আদায় করা হয় ১ লক্ষ টাকা। এরপরেই ওই ব্যবসায়ীর সন্দেহ হয় তিনি প্রথম পুরো ঘটনাটি জানান পুলিশে। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। দ্রুত পরিকল্পনা করে অভিযান চালায় এসওজি এবং ডিডি। অভিযানের সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো এসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। তাদের মধ্যে 2 জনের বাড়ি পাঞ্জিপাড়া এলাকায় এবং অন্য একজনের বাড়ি শিলিগুড়িতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়ি, একটি স্কুটি, নগদ 13,000 টাকা সহ 6টি মোবাইল ফোন। ভুয়ো পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানো হচ্ছিল কিনা সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের রিমান্ডে নিয়েই জিজ্ঞাসাবাদ চালাতে চাইছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তকারীদের দাবি আরও বড় চক্র যুক্ত থাকতে পারে, তাই খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক। যে অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই 3 জনকে আটক করে स्पेशल ऑपरेशन ग्रुप और डीडी की टीम एक्टिव होती है। उसके बाद बताया जा रहा है इन लोगों के बारे में जानकारी जुटाई जाती है और जानकारी जुटाने के बाद যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে যে অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই 3 জনকে আটক